আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। হ্যাঁ বলুন, তো আপনাদের কার কি সমস্যা? আসলে আমার স্বামীর তো বয়স হয়ে গেছে গা, আর আগের মতন তো আর ওরকম শক্তি নাই, আর আমারও শরীরটা দুর্বল লাগতেছে, তেমন একটা এনার্জি পাচ্ছি না। তাই ভাবতেছি যে কয়টা বছর আল্লাহ বাঁচায় রাখে যেন একটা আনন্দ ফুর্তি করে যেন দিন যাপন করতে পারি, তাই একটু ওষুধ পানি যদি একটা ব্যবস্থা দিতেন। ও আচ্ছা, আসলে কি আমি বলি কথাটা, আমার স্ত্রী যেভাবে বললো, আসলে তো আমাদের বয়স বেশি হয়ে গেছে, তাই না? আমার স্ত্রীর বয়স 40 বছর, আমার বয়স 60 বছর। তো আমরা তো মার্শাল্লাহ একেবারে বুড়া হয়ে যাই, না না, তাই না? তারপর আমাদের টাকা পয়সা ধন দৌলত কোনো সমস্যা নাই, আমাদের ছেলে সন্তানও আছে, কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা সবাই আমেরিকা থাকে, ঠিক আছে, ওখানেই প্রবাসে থাকে, ওখানেই বাড়ি ঘরটা। এখন আমরা এই বুড়াবুড়ি দুজন আছি আর কি। তাই আমরা চাইতেছি আমাদের জীবনে তো অন্তত দুজনকে যে একটু ভালোবাসি, সেই ভালোবাসার যে একটা এনার্জি থাকে মানুষের শরীরে, সেই এনার্জিটা মনে করেন যে এখন আমাদের কমে গেছে। কারণ তারও 40 বছর হয়ে গেছে, আমারও 60 বছর হয়েছে। এখন কিন্তু ধাপে ধাপে আমাদের ওই শক্তি সামর্থ্যগুলো কিন্তু কমে গেছে। তাই আমরা বলতেছি কি, আমাদের ভবিষ্যৎ জীবনে যে কদিন পয়সা থাকি, আমাদের ওই শক্তি সামর্থ্যটা জানি আবার এই 30 বছর 40 বছরের মতো মানে একটা শক্তি পাই, 20 বছর 25 বছর মতো সেই শক্তিটা, যে এনার্জিটা পেতাম মানে পাইছেন আগে, সেটা যেন এখনো পান, সেটাই তো সেই এনার্জিটা আমরা জানি দুজনেই পাই। আচ্ছা, তো আপনারা আমাদের মানে আমার এখানে আসার আগে অন্য কোথাও গিয়েছিলেন? না না, বা কোনো চিকিৎসা নিয়েছেন? আরে না, এইসব বিষয় তো সব জায়গায় কথা বলতে পারি না। ঠিক আছে, তাহলে কোনো কবিরাজের কাছে তো যান নাই, তাই না? না না, তুমি গেছিলে নাকি কবিরাজ? আরে না, আমি কি তোমাকে ছাড়া কোথাও যাই নাকি? না যাই। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আমার কাছে চলে আসছেনি, আর সেই 25 বছরের যৌবনকালটা ফিরে পেতে চাচ্ছে, মানে একটু এনার্জি ওইরকম তো হয় না। হ্যাঁ কোনদিন তার হবে না, আগে থেকে একটু মানে এখনকার থেকে একটু বাড়তি, মানে এখন যে পর্যায়ে আছে এটা জানি আমরা ধরে রাখতে পারি। এখন প্রয়োজন কোনো এটা আর কি। আচ্ছা সমস্যা নাই, যেহেতু চলে আসছেন তো আমি দিচ্ছি। ভিটামিনের অভাব আছে আপনাদের শরীরে, তো আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি, আর হলো কিছু ভিটামিন ওষুধ দিচ্ছি আমি। এই যে একটা ভিটামিন, এই যে একটা ভিটামিন, তো এই ওষুধগুলো আপনার দিনের ভিতরে রাত্রে একবার আর সকালবেলা খালি পেটে একবার, দুজনের 4 মুখা করে খাবেন, ঠিক আছে? দিনেই 2 বার, দিনে 2 বার, মানে সকালে একবার খালি পেটে আর রাত্রে একবার। আপনিও তাই, এটা ঠিক আছে? আর এটা হলো ভিটামিন জাতীয় ওষুধ, এটা হচ্ছে আপনার শরীরে শক্তি যোগাবে, যদি পুরো দুর্বলতা থেকে থাকে আপনার, এটা সেটা ঘাটতি পূর্ণ করবে, ঠিক আছে? আর এই ওষুধটা খাওয়ার সময় ফুল পেট ভরা থাকতে হবে। সকালে নাস্তায় করেন কিংবা ভাত খান, যাই খান, খেয়ে তারপর ওষুধটা খাবেন। মানে মোট কথা খাবার খালি পেটে, হ্যাঁ খাবারের পরে খালি পেটে খাওয়া যাবে না এটা। আর এটা হলো খাবারের আগে এটা, ঠিক আছে? আর কিছু ট্যাবলেট আমি লিখে দিচ্ছি, এটা আমার কাছে নাই বর্তমান। আর হচ্ছে সকালবেলা ভোর সকালে উঠে একটু হাঁটাটা করবেন, আপনিও তাই, ঠিক আছে? আর এখানে কিছু আমি ট্যাবলেট জাতীয় ওষুধ লিখে দিচ্ছি, এটা আমার কাছে নাই। ঘুম কেমন হয় রাত্রে? ঘুম তেমন একটু কমই হয়। আপনার? ঘুম কম কি, ওই যখন কারেন্ট থাকে না তখন হয়তো ঘুম আর কিভাবে আসবে। আচ্ছা আচ্ছা, ঘুম সাধারণত খারাপ হয়। এমনি কি মাথা মাথা ঝিমায় বা শরীরটা মানে ভার লাগে? হ্যাঁ আমার এরকম লাগে। আচ্ছা, আপনার সময় সব সময় তো না? আচ্ছা, সমস্যা না। গ্যাস্ট্রিকের প্রবলেম আছে? হ্যাঁ গ্যাসের প্রবলেম আছে। গ্যাস্ট্রিকের প্রবলেম আছে না? আগে বলবেন না কথাটা। এই যেটা শুধু রাত্রে একবার ভরা পেটে, আর আপনার যদি থাকে তো আপনি খেতে পারবেন, সমস্যা নেই। এই যে আচ্ছা, এই ট্যাবলেটগুলো বাইরে থেকে কিনে নেবেন আপনি, ঠিক আছে? আচ্ছা সব বুঝতে পারলাম, কিন্তু ওই যে ওষুধগুলো যে দিলেন, মানে এই ওষুধগুলো খাওয়াকালীন কোনো নিয়ম কারণ আছে কিনা? বলে তো দিল নিয়ম কেমন তো বলে দিয়েছি। তারপরে হ্যাঁ, ওষুধগুলো যতদিন আপনি খাবেন ততগুলো মাছ খাবেন না, যেমন ইলিশ মাছটা এটা খাবেন না আপনি, আর হলো ছোট চিংড়ি মাছ, কাঁটা জাতীয় কোনো মাছ খাবেন না আপনি,
ঠিক আছে, আর ওই যে মাগুর মাছ না কি মাছ বলো এটা, আর হলো সাদা পোলট্রি, এই 4টা আইটেম বেশি খাবেন। কাটা জাতীয় মাছ খাবো না, সব মাছে তো কাটা আছে। না না ঠিক আছে, কম বেশি আছে না তারপরও। আচ্ছা আর হচ্ছে ই খাবেন ও, আর হ্যাঁ এই ওষুধগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনারা দৈহিক মিলনটা করবেন না দয়া করে। না না সমস্যা নেই, আমরা এমনিও খুব একটা চাই না। কারণ এইসবগুলো যে আপনার শরীরটা ঠিক রাখার জন্য দিচ্ছি, আপনারা যদি ওই কাজে লিপ্ত থাকেন তো এই ওষুধে কোনো কাজে লাগবে না আমার। তখন দেখা যাচ্ছে দোষগুলো আমারে দিবেন যে ডাক্তারের কাছে গিয়েছিলাম কি না কি ওষুধ দিয়ে ভুলভাল ওষুধ দিয়েছি, টাকাগুলো নষ্ট হয়েছে, এভাবে বলতে পারেন। এর জন্য আমার যত কর্তব্য আমি তত পেশ করলাম আপনাদের কাছে। শোনেন, আমরা কি নতুন জামাইবো যে আমাকে নিয়ম কারণ বেনিয়ম ভাবে আমরা চলাফেরা আচ্ছা, করি। আচ্ছা, আচ্ছা। আমাদের অনেক বয়স হয়েছে, আচ্ছা, thank you. আমাদের ছেলে সন্তান আমেরিকা থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে আমরাও দুজনেই কম বেশি শিক্ষিত, তা আমরা হিসাব নিকাশ করে যাই বিদায়, কিন্তু অহন পর্যন্ত আপনার কাছে আমরা হাইটে আসতে পারতেছি, বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। কারণ আমরা একেবারে কলসি খালি করে কিন্তু আপনার কাছে আসি নাই, আপনার গলা কলসি পানি নিয়ে আমরা দুইজন আইছি যাতে আমাকে ওইটুকু আপনি বইলে দিতে পারেন। ও আচ্ছা, তো চিন্তা করবেন ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। আর তাছাড়া তো আপনি দেখি আমার চেয়ে অনেক বেশি বুঝছেন, যাক ভালো। এখনকার যুগে যেরকম বুদ্ধিমান লোক আছে ভাবাই যায় না। তো এখনকার তো সব ভাঙ্গা জোড়া আসছে, যেমন এটা শেষ হয়ে গেছে এটা পূর্ণ করে দেন, এটা ভাঙিয়েছে জোড়া লাগাই দেন। তো আপনি যে সব কিছু থাকাকালীন আমার কাছে আসছেন, এটা আমি গর্বিত। যাই হোক, আপনার তো ওষুধগুলো নিয়ে আর টাকাটা কাউন্টার দিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ওর ঠিক টাকার মানিটা নিয়ে যান, আছে। হ্যাঁ? টাকার মানি রিসিপ্টটা নিয়ে যান, মোট 2500 টাকা। 2500 টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, Okay. আসি। আসসালামু আলাইকুম। আসি, আসসালামু ঠিক আলাইকুম। আছে।